আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীতে সব মানুষই বড়লোক হতে চায়, সব মানুষই চিন্তামুক্ত থাকতে চায়, সব মানুষই খুব সুখ শান্তিতে থাকতে চায়। কিন্তু তারপরেও কি সকলে সুখ শান্তিতে থাকতে পারে? তারপরেও কি সকলে নিশ্চিন্তায় ঘুমাতে পারে? না, অনেক মানুষ আছে বড় বড় বিপদে রয়েছেন। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ রয়েছে। অনেক মানুষ আছে ফ্যামিলিতে অশান্তিতে রয়েছেন। অনেক মানুষ আছে তারা সুখ শান্তি কি জিনিস সেটা তারা বুঝতেই পারে না। তাদের দুনিয়াটা মনে হয় তাদের জন্য একটা জাহান্নাম। আমার ভাই বোনেরা, আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। একেবারে মনোযোগ সহকারে শুনবেন। আপনি কিভাবে চিন্তামুক্ত থাকবেন, আপনি কিভাবে ঋণ মুক্ত থাকবেন। আপনি গুনাহ করেছেন জীবনে, যৌবনে যত গুনাহ করেছেন, জানিয়া না জানিয়া, গোপনে প্রকাশ্যে, পৃথিবীর বুকে আপনার দ্বারা যত গুনাহ হয়েছে, সেই গুনাহ থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন সে ব্যাপারেও আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা একেবারে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনাটা হবে খুবই গুরুত্বপূর্ণ। আমার ভাই ও বোনেরা, যারা চিন্তামুক্ত জীবনযাপন করতে চান, যারা ঋণমুক্ত জীবনযাপন করতে চান, যারা সুখ শান্তিতে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে চান, তাদের জন্য আজকের ভিডিও। একটি আমল বলে দিব, ওই আমলটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবনে অশান্তি আসবে না, আপনারা কখনোই ঋণ হবেন না। যদিও ঋণ থেকে থাকেন, ঋণ মুক্ত করে দেবেন স্বয়ং রব্বুল আলামিন। আপনি যদি গুনাহগার হয়ে থাকেন, আপনি যদি অপরাধ করে থাকেন, অন্যায় করে থাকেন, সে অপরাধ অন্যায় থেকে আপনাকে মহান রব্বুল আলামিন তার রহমতের চাদরের নিচে আপনাকে স্থান দিয়ে দিবেন এবং আপনাকে গুনাহমুক্ত করে প্রিয় খাঁটি ইমানদার মুত্তাকিন পরহেজগার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকে দেখেন আনটাইমে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত মন নিয়ে, খুব কষ্ট ভরাক্রান্ত হৃদয় নিয়ে মসজিদে নববীতে বসে বসে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবু উমামা, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করতেছো? তোমাকে কেন এত চিন্তিত লাগতেছে? তুমি আমাকে বলো। তখন সে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সমস্যার ভিতরে রয়েছি, আমি তো এই ঋণগ্রস্ত রয়েছি, আমি তো এই অশান্তির ভিতরে রয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উমামা, আমি কি তোমাকে একটি দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটি পড়লে পরে, যে আমলটি করলে তোমার জীবনের যৌবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয় আবু উমামা, তোমার জীবনে যদি কোনো ঋণ থেকে থাকো, সেই ঋণ থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। তুমি যদি কোনো অভাবগ্রস্ত হয়ে থাকো, তোমাকে আল্লাহ অফুরন্ত নেয়ামত দান করবেন, তোমাকে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন। তুমি যে কত রিজিকের মালিক হবা তুমি নিজেও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। আবু উমামা, শুধু তাই নয়, তুমি যদি কোনো অভাবগ্রস্ত হয়ে থাকো, তোমাকে আল্লাহ তার গায়বী খাজানা থেকে তোমার অভাবকে পূর্ণ করে দিবেন। তোমার কি প্রয়োজন রয়েছে, তুমি যদি সেই দোয়াটি পড়ে তোমার প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরতে পারো, তাহলে তুমি শুনে রাখো, তোমার দোয়া একটু বিফলে যাবে না। তুমি যা বলবা আল্লাহ রব্বুল আলামিন তাই শুনে নেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমলটি করার একেবারে সহজ নিয়ম, সহজ পদ্ধতি আমি বলে দিব, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পরিপূর্ণ পবিত্র হতে হবে। হারাম কিছু ভক্ষণ করা যাবে না। আপনারা জানেন, যারা হারাম খায় তাদের দোয়া কখনোই কবুল হয় না। এজন্য হারাম থেকে দূরে থাকতে হবে। আপনি পরিপূর্ণ পাক পবিত্র হয়ে
প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিহি ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতি। এছাড়াও আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। যদি আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুও পড়েন তাইলেও আপনার দুরূদ শরীফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আপনি তাওবা ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়ার পরে আপনি কোরআনের এই সুন্দর মর্যাদাপূর্ণ আয়াতটি পড়বেন। আয়াতটি হলো রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা। এই আয়াতটি যদি আপনি পড়তে পারেন, কমপক্ষে প্রতিদিন যদি আপনি 3 বার পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো অভাব অনটন আসবে না। আপনার জীবনে কোনো আয় রুজিতে কখনোই বরকত কমবে না, কখনোই আপনার ঋণ হবেন না। যদি ঋণ থেকেও থাকেন, আপনার সেই ঋণ আল্লাহ রব্বুল আলামিন কিভাবে পরিশোধ করবেন সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আমার ভাইরা, যারা সংসারে অশান্তিতে রয়েছেন, যাদের সংসারটা মনে হয় একটা জাহান্নাম, তাদের সংসারের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সুখ শান্তি ফিরিয়ে দিবেন। তাহলে এই দোয়াটা আমরা, এই যে নিয়ম বললাম, এই নিয়ম অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটা পড়ে আপনারা আল্লাহর কাছে যা চাইবেন, যা বলবেন, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের অভাব অনটনগুলো দূর করে দেখ, আমাদের প্রয়োজনীয় হাজতগুলো তার গাইবী খাজানা থেকে পূর্ণ করে দেখ, এবং আমাদেরকে সুখ শান্তিতে বসবাস করার মতো তৌফিক আল্লাহ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।